ঈদের ইবাদ হয়ে গেছে, প্রমোশন হয়ে গেছে। প্রাপ্য সেই অধিকার ভাতা দিবেন না, তারই ধারাবাহিকতায় আমরা যে আন্দোলনের যে প্রসেসিং, আমরা পট্ট বিভিন্ন জায়গায় পট্ট দেওয়া থেকে শুরু করে মানববন্ধন, এরপরে আমরা এই কর্মবিরতি অব্যাহত আছে। যতদিন না আমরা আমাদের অথরিটি বা মন্ত্রণালয় থেকে কোনো সুফল না পাই, ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে। সময় কাজ করার পর আমরা যে অতিরিক্ত কাজ করে থাকি তার ভাতা আদায়ের লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা দেশ ও জনগণের সেবা দিয়ে যাচ্ছি দিনরাত 24 ঘন্টা এবং দিয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দাবি একটাই যে অতিরিক্ত সময়ের কাজের ভাতাটা দেওয়ার জন্য আমরা কোনো সংঘাত চাই না, আমরা সমঝোতা চাই। তাই এখান থেকে স্থলবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে, অথরিটির মাধ্যমে গভর্নমেন্টের কাছে আমাদের একটাই চাওয়া যে অনতি বিলম্বে আমাদের বকেয়া সহ অতিরিক্ত ভাতা যাতে তাড়াতাড়ি দেয় তার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের অধিক সময় অধিক সময় যে আমরা পরিশ্রম করি সেই পারিশ্রমিকটা আর পাচ্ছি না, তার অধিকার ভাতা পাচ্ছি না। এখন সরকারের কাছে আমাদের দাবি, আমাদের সরকারের সহানুভূতি আমাদের একান্ত কাম্য। আমরা আমাদের অধিকার ভাতা পুনরায় চালু করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। দীর্ঘ 20 বছর ধরে অধিকার ভাতা পেয়ে আসছি, কিন্তু হঠাৎ করে গত নভেম্বর থেকে আমরা অধিকার ভাতা থেকে বঞ্চিত। আমরা এখানে দাঁড়াইছি মূলত আমাদের কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করার জন্য যেন আমাদের দাবিটাকে অতি শীঘ্র মেনে নেয়। গত নভেম্বর মাস থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষে কর্মরত আছি। আমাদের কর্ম পরিধি অনুসারে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত অফিস করার কথা। সেক্ষেত্রে আমরা 4টার পরে আগে অধিকার ভাতা পেতাম 72 ঘন্টা, কিন্তু নভেম্বর থেকে বন্ধ এবং সারা বাংলাদেশে বিগত 2.5 বছর ধরে বন্ধ আছে। এর প্রেক্ষিতে আমরা 2 ঘন্টা আপনার সময় কর্মবিরতি করেছি, তারপরে আবার দেশের স্বার্থে আমরা কাজ করেছি। এখন আমাদের আজকের থেকে আমাদের 5টার পরে পূর্ণ দিবস কর্মবিরতি ছিল পরবর্তী সময়ের জন্য। কিন্তু সবার আগে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এই বার্তাকে আমরা দেশের চাকাকে সচল রাখার জন্য এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে আমরা এই কর্মবিরতি স্থগিত করলাম এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আশ্বাস দিয়েছে আগামী 1 মাসের মধ্যে আমাদের এই দাবি পূরণ হবে মর্মে আমরা আশা রাখছি। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই সংবাদ বা এই মেসেজ দিচ্ছি যাতে আমরা আমাদের দাবি পূরণ করে আমরা আমাদের কর্মস্পৃহা ফিরে পেয়ে কাজে যেতে পারি এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আমরা ভূমিকা রাখতে পারি। সে ব্যাপারে আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি।